হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন এত ভোরবেলা আমরা আজকে কোথায় যাচ্ছি বলো তো? হাওড়া স্টেশন। আর আমাদের সাথে ওটা কি যাচ্ছিল জানো? আমাদের গোপুসোনাকেও আমরা যেখানেই যাই ঘুরতে আমাদের সাথেই নিয়ে যাই। ও তো পুচকো, ও একা থাকবে কি করে, তাই জন্য এখন আমি, মা আর বাবা আর আমার বর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি। আর এই গাড়িটাকে আমরা আগের দিন রাত্রিরে বুক করে রেখেছিলাম, কারণ এতটা ভোরবেলা গাড়ি পাওয়াটা খুবই অসুবিধার। তো গাড়ির দাদাকে ফোন করাতেই ভোরবেলা দাদা একদম বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির হয়ে গেছিলো। তো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি। এখন মোটামুটি ভোর 5টা এরকম বাজে। আমাদের আজকে ছিল সকাল 6:10 বন্দে ভারত এক্সপ্রেস, যার মাধ্যমে আমরা কিন্তু পুরী যাচ্ছি কলকাতা থেকে। তো এখনও সিট বেল্টটা লাগিয়ে নিচ্ছে। তোমরাও কিন্তু গাড়ির সামনে বসলে অবশ্যই সিট বেল্ট লাগাবে। তো এবার গাড়ি ছেড়েও দিয়েছে, অলরেডি আমরা মাঝ রাস্তা চলেও এসেছি। তো ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু বলবে আমি জানলা কেন খুলেছি? উইন্ডো ওপেন করার কারণ একটাই, আমার গাড়ির ভেতর খুব সাফোকেশন হয়, উইন্ডো ওপেন না থাকলে খুব প্রবলেম হয়। সেই জন্য হাড় হিম করা ঠান্ডাতেও, মানে এখন তো প্রচণ্ডই ঠান্ডা, আমি তারপরও কিন্তু উইন্ডো ওপেন করে রেখেছিলাম। আর দেখো, কথা বলতে বলতে আমরা হাওড়া চলে এসেছি। মানে হাওড়া স্টেশন কয়েক মিনিটের আর অপেক্ষা, দেখেই বুঝতে পারছো আমরা অলরেডি হাওড়া স্টেশনের কাছাকাছি কিন্তু চলে এসেছি। এখনও কিন্তু খুব একটা ভালোভাবে ভোরের আলো ফোটেনি, হালকা হালকা ভোরের আলো ফুটেছে। আর ভোরবেলা গাড়িতে চড়তে খুব মজা লাগে, বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগে। আর হাওড়া স্টেশন তো সবসময়তেই জমজমাট, কখন যে ভোর হয় আর কখন যে রাত হয় বোঝাই যায় না। এখানটা দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই, এতটাই ব্যস্ততম জায়গা যে এখন ভোর না সকাল না সন্ধে না বিকাল। তো যাই হোক, এবার আমরা স্টেশনের দিকে এগাচ্ছি। গাড়ি আমাদের স্টেশন অবধি পৌঁছে দেবে আর তারপর আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো ট্রেনে আমরা উঠে পড়েছি, তাড়াহুড়োতেই উঠেছি, সেটার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা ভোরবেলা 5টায় বেরিয়েছিলাম, এদিকে পৌঁছাতেও আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ট্রেনও অলরেডি ওঠার সাথে সাথে ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতেই পারছো যে আমাদের হাতে সময় কতটা অল্প ছিল। বন্দে ভারতে উঠে পড়েছি, আর বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু ভীষণ ভালো। যেমন ওরা একটু বেশি পয়সা নেয়, সেরকম কিন্তু সার্ভিসটাও খুব ভালো দেয়। খাবার দাবার থেকে আরম্ভ করে জল সব কিছুই কিন্তু এরা প্রোভাইড করে। দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা বোঝা যায়, ভীষণ সুন্দরভাবে বাইরের দৃশ্যটা দেখতে ভালো লাগে। আর ট্রেন তো এখন তার নিজের মতো অনেকটাই গতিতে এগিয়ে চলেছে, আর তার সাথে আমরাও খুব মজা লাগছে, বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে আমি আবার একটু ঘুমিয়েও পড়ছিলাম, কারণ রাত্রিবেলা 1 ঘন্টাও নয় আমরা ঘুমিয়েছি, খুবই কম সময় হাতে ছিল। আগের দিন অফিসও করেছি দুজনেই। তো তোমরাও আমাদের সাথে দৃশ্য উপভোগ করো, বাইরের দৃশ্য গাড়ির ভিতর থেকে দেখতে ভীষণই ভালো লাগে, আর আমরাও সেটাই উপভোগ করছিলাম। আর এই দৃশ্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্য পুরীর দিকে। আর দেখো, সবথেকে বড় কথা হচ্ছে, আমি এটা মনে করি আমরা যখন কোথাও ঘুরতে যাই, মানে গেলে দেখবে দেখতে দেখতে দিনগুলো চলে যায়, আর যতক্ষণ ওই যে যাচ্ছি বা যাব, এই আনন্দটাই কিন্তু আলাদা। এটা আমি জানি না তোমাদের সাথে হয় কি না, ওই যাচ্ছি আর যাব ব্যাপারটার মধ্যেই কিন্তু মজা আছে, আনন্দ আছে। চলে গেলে তো দিনটা দেখতে দেখতে চলে যায়। তবে একটা কথা বলি, এই বন্দে ভারত ট্রেনের আমার প্রথমবার এক্সপিরিয়েন্স, আমার ভীষণ ভালো লেগেছে। একদমই জার্নি হয় না, আর খুব ভালো, মানে কমফোর্টেবলভাবে বসা যায়, সিটগুলোও খুবই ভালো, খাবার রাখার বা খাবার খাওয়ারও সুন্দর জায়গা আছে। আর আমাদের গোপু সোনাও আমাদের সাথে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, ওকেও একদম সোয়েটার টোয়েটার পরিয়ে একদম আমাদের সাথে করেই নিয়েছি। দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যে 6 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি পুরী। আর এই যে পুরীর যে মেইন আকর্ষণ, সেটা হচ্ছে পুরীর সমুদ্র, যেটা দেখলে সমস্ত ক্লান্তি কষ্ট সবটাই দূর হয়ে যায়। আর সমুদ্র দর্শন করেই আমরা চলে এলাম আমাদের হোটেল দ্য লট। আর হোটেল থেকে এখন আমরা রয়েছি আমাদের 3rd ফ্লোরে, যেখান থেকে বাইরের পুরো রাস্তাটাই দেখা যায়, এবং আমাদের হোটেলের ছাদ থেকে কিন্তু সমুদ্রও বেশ সুন্দরভাবে দেখা যায়। আর এখন এখানের হোটেলের কি বলবো, করিডোর থেকে আমাদের রুমটা দেখাচ্ছি, দেখো একদম ডান হাতেই রয়েছে আমাদের রুমটা, এই রুমটাতেই আমরা রয়েছি। আর এইটা হচ্ছে হোটেলের করিডোরটা। পুরীতে আমরা কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি সবটা। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না একদম।